আচ্ছা ধরুন আপনি দেখতে একদমই সুন্দর নন, যার জন্য আপনার জীবন নিয়ে ছিল আপনার অনেক অভিযোগ। আপনি সবসময় দুঃখী হয়ে থাকতেন। আপনি একজন ছেলেকে পছন্দও করেন, যে কিনা শহরের সব থেকে হ্যান্ডসাম ছেলে। ছেলেটির উপর এমন কোনো মেয়ে নেই যে ক্রাশ খায়নি। আপনার সন্দেহ হয় যে ছেলেটি আপনার সাথে ডেটে যাবে না, তাই আপনি একটি জাদুই আংটি আপনার মায়ের কাছ থেকে পান, যার মাধ্যমে ছেলেটি আপনার প্রেমে সহজেই পড়ে যাবে। যখন আপনি আংটিটি পরীক্ষা করেন তখন আপনি দেখতে পারেন আসলে আংটিটি কাজ করছে। হ্যান্ডসাম ছেলেটি আপনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। ঠিক এরকমই একটি কাহিনী নিয়ে আজকের গল্পটি, যেখানে আমাদের নায়িকা কুৎসিত হওয়ায় জাদুই আংটির মাধ্যমে তার ক্রাশকে পটিয়ে ফেলে। গল্পটি অনেক বেশি মজাদার, ইন্টারেস্টিং এবং অনেক রোমান্টিক। আশা করি গল্পের স্টোরি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটিকে শুরু করা যাক। গল্পের শুরুতে গল্পের প্রধান চরিত্র নামিকে দেখতে পাই, যার মন ছিল অনেক ভালো, তবে তার সুন্দর চেহারা না থাকায় তাকে কেউই ভালোবাসতো না। সবাই তাকে দিয়ে কাজই করাতো। সে অনেক জায়গায় চাকরির আবেদন করে, তবে তার চেহারার জন্য তার চাকরির আবেদনগুলো রিজেক্ট করে দেওয়া হয়। নামি এজন্য অনেক বেশি দুঃখী ছিল। এমন একটি পর্যায়ে নামি চলে যায় যে সৌন্দর্যকে সে ঘৃণা করতে শুরু করে দেয়। সৌন্দর্য বলতে সে শুধুমাত্র অহংকারী লোকদেরকেই বুঝতো। নামি এই নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে থাকতো। এদিকে আমরা নামির বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই, যার নাম হচ্ছে পিটার। সবাই নামির হাত ছেড়ে দিল, পিটার তার হাত ছাড়েনি। পিটার তাকে সবসময় তাকে সাপোর্ট করতো। ছোট থেকে এই পর্যন্ত পিটার তার সাথে রয়েছে। আমরা জানতে পারি পিটার গোপনে গোপনে তাকে অনেক ভালোবাসতো, তার নিজের মতো করে। তবে নামিকে সে জানাতে পারিনি। এদিকে নামির আরও একজন বন্ধু ছিল, তবে সে প্যারিসে থাকতো, যার নাম হচ্ছে নিজুম, যে কিনা নামির মেয়ে বন্ধু ছিল। এদিকে আমরা গল্পের আরও একজন প্রধান চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে শিবু। শিবু হচ্ছে গল্পের মেন লিড। শিবু দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। তার সৌন্দর্যতার জন্য সবাই তাকে আলাদা নামে চিনত। শিবুর একটা আলাদাই জগৎ ছিল। সেই সুন্দরী মেয়ে ছাড়া কোনো মেয়ের সাথে ডেটে যেত না। তবে আবার এই শিবুকেই আমাদের ফিমেল লিড নামি খুবই পছন্দ করত। সে তাকে অনেক বেশি ভালোবাসতো। মনের অজান্তেই সে তার ক্রাশ থেকে ভালোবাসা হয়ে যায়। তবে সে যেহেতু সুদর্শন না, তার জন্য সে অনেক বেশি কষ্ট পেত। নামি মনে করতো তার এই চেহারার জন্য তার মা দায়ী, যার জন্য সে তার মায়ের উপর সমস্ত রাগ উঠায়। কারণ আমি চাইলেও তার ভালোবাসা মানুষটিকে কোনোদিনও প্রপোজ করতে পারবে না তার এই চেহারার জন্য। নামির মা নামিকে একটি রুমে নিয়ে যায় এবং একটি জাদুই আংটি দেখায় এবং সে বলে, এটি একটি জাদুই আংটি। তুমি যদি তোমার ক্রাশকে আংটিটি পরাও, তাহলে তোমার ক্রাশ তোমাকে ভালোবাসতে শুরু করে দেবে। তোমার ক্রাশ মন থেকে যাকে ভালোবাসে সে তোমাকে তার মাঝে দেখতে পারবে। নামি তারপরে সে আংটিটি নিয়ে নেয়। নামির মা তাকে আরও বলে, এই আংটিটি তার নানির মা তাকে দিয়েছিল। তার নানির মা হতে সে পেয়েছে এবং পরবর্তীতে সেই আংটিটির মালিক হতে চলেছে। আংটি দিয়ে তুমি যাকে প্রপোজ করতে চাও তাকে শুধুমাত্র এই আংটিটি তোমাকে পরিয়ে দিতে হবে, তাহলেই সে তোমার পাগল হয়ে যাবে। নামি সেই অনুযায়ী কাজ করতে থাকে। নামি শিবুকে গিয়ে বলে, আজকে আমি তোমাকে তোমার পছন্দের মেয়ের সাথে দেখা করাবো। শিবু তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং রাজি হয়ে যায় তার সাথে যেতে। নামি তারপরে তাকে তার সাথে নিয়ে যায়। শিবুকে সে অনেক ড্রিঙ্কস করায়। তারপরে কোনো মতে সে শিবুর কাছ থেকে নিজের হাতে সেই ড্রিঙ্কসটি পরাতে সক্ষম হয়। পরের দিন নামি শিবুর কাছে যায়। শিবুর তখন তার সেই মেয়েটির কথা মনে পড়ে যায় যেই মেয়েটিকে সে ভালোবাসতো। আমরা এখানে একটি বিষয় জানতে পারি, শিবু যখন ফ্রান্সে গিয়েছিল তখন সে নামির ফ্রেন্ড নিজুমের প্রেমে পড়ে যায়, যার জন্য সেই এখন তার পছন্দের মেয়ে ছিল। আর এখন সে নামির মাঝে নিজুমকে দেখতে পাচ্ছিল, যার জন্য সে তাকে সরাসরি প্রপোজ করে। এরপর তারা ডেটে যায়। শুধুমাত্র শিবুই নামিকে নিজুম রূপে দেখছিল। তারা দুইজন একে অপরকে ভালোবাসতে শুরু করে দেয়। নামি একদিন ঘরে ছিল, তবে তার হাতে রিং ছিল না। সেখানে শিবু চলে আসে। শিবু তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। নামি তখন বুদ্ধি খাটায় এবং তাকে বলে সে হচ্ছে নামির বেস্ট ফ্রেন্ড এবং সে এখন নামির সাথেই থাকে। নামি একটি ট্যুরে গিয়েছে, যার জন্য নামির আসতে দেরি হবে, যার জন্য শিবু তার সাথে কথা বলে। শিবু ঠিকমতো নামি সম্পর্কে জানতো না, যার জন্য সেইখানে তাকে অনেকগুলো খাবার খাওয়ায়, যাতে সে তার মাধ্যমে নামি সম্পর্কে সব কিছু জানবে, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড। নামি এরপরে সমস্ত কিছু বলতে থাকে। হাঁটতে হাঁটতে তার একটি ফলের দোকানে যায়। তখন এখানে শিবু ভালো ভালো ফলগুলো বেছে নিচ্ছিল। এই সমস্ত কিছু নামি লক্ষ্য করে। নামি সমস্ত কিছু দেখছিল। তখন নামি ফল চয়েস করতে লেগে পড়ে এবং শিবুর কাছ থেকে ফল কেড়ে নিয়ে খারাপ খারাপ ফলগুলো বাছাই করছিল এবং সে বলছিল, সব ভালো ফলে যদি আমরা নিয়ে নিই তাহলে খারাপ ফলগুলোর কি হবে, ওরা কি কষ্ট পাবে না? আর ভালো ফলগুলোতে সবসময় মেডিসিন ব্যবহার করা হয়, খারাপ ফলগুলোতে মেডিসিন ব্যবহার করা হয় না। এটি অনেক উপকারী। ভালো ফলের মাঝে ভেজাল থাকলেও খারাপ ফলের মাঝে কোনো ভেজাল নেই। শিবুর কথাগুলো অনেক বেশি ভালো লাগে।
যত দিন যাচ্ছিল শিবু এবং নামির মাঝে সম্পর্ক ভালো হচ্ছিল। এরা দুইজন একে অপরকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে দেয়। বলতে গেলে এরা একজন পারফেক্ট কাপল ছিল। বিশেষ করে শিবু নামির অনেক খেয়াল রাখত। নামি মনে করতে থাকে এবার হয়তো তার দুঃখের দিন চলে যাবে। তবে হঠাৎই তার জীবনে কারো যেন নজর লেগে যায়। এখানে আমরা নামির ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা ফ্রান্স থেকে এখানে চলে এসেছিল, যার নাম ছিল নিজুম। নিজুম নামির কাছে আসে এবং তাকে দেখে সে বলে যে সে এখানে শুধুমাত্র এসেছে তার ডায়েরি নেওয়ার জন্য। আসলে এই ডায়েরিতে সে যে ছেলেটিকে পছন্দ করে সেই ছেলেটির নাম্বার ছিল। নামি তো তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ আজ থেকে 7 বছর আগে সে তার দেশ থেকে চলে গিয়েছিল। তবে নিজুম সুন্দর হলেও তার মন ভালো ছিল না। সে তার রূপ নিয়ে আলাদা একটি অ্যাটিটিউড দেখাতো। আমরা জানতে পারি নিজুমের ক্রাশ আর কেউ নয় বরং শিবু। মানে সেও যখন ফ্রান্সে গিয়েছিল তাকে দেখে সেও তাকে পছন্দ করে ফেলেছিল। আর এখানে শিবু তাকে তার নাম্বার দিয়েছিল, আর এই নাম্বারটি নিজুম তার ডায়েরিতে রেখে নামির কাছে দিয়ে গিয়েছিল, যা বর্তমানে সে তার কাছ থেকে নিতে এসেছে। তবে ব্যাপারটি সে নামিকে জানায় না। এদিকে আমরা নামি এবং শিবুকে দেখতে পাই, যারা কিনা একে অপরের সাথে সুন্দর একটি মোমেন্ট উদযাপন করছিল। নামি তারপরে শিবুর সাথে তার একটি ছবি প্রোফাইলে আপলোড করে। সবাই তো এটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ একজন কুৎসিত মেয়ের সুন্দর বয়ফ্রেন্ড থাকলে এরকমই মানুষ রিয়েক্ট করে। আর এই জিনিসটা পিটারও দেখে ফেলে। পিটার খুবই জেলাসি ফিল করে, কারণ পিটার তাকে অনেক বেশি ভালোবাসতো। সঠিক সময়ের অভাবে সে কোনো সময় তাকে কথা বলতে পারেনি। এদিকে নিজুম পিটারকে কল করে। এদিকে নামি শিবুকে একটি জায়গায় নিয়ে যায় এবং তাকে বলে তার ছবি আঁকতে, কারণ সে দেখতে চাচ্ছিল শিবুর মনের মানুষটি কে। এরপরে শিবু তার ছবি আঁকা শুরু করে দেয়। নামি দেখে অবাক হয়ে যায়, কারণ ছবিতে সে নিজুমকে এঁকেছিল, মানে এতদিন সে নিজুমকে তার মাঝে দেখত। নামি যখন জানতে পারে শিবু নিজুমকে পছন্দ করে, তখন থেকে নামি শিবুর কাছ থেকে নিজুমকে আলাদা করার সকল চেষ্টা চালায়, যেন শিবু কোনো সময় নিজুমের সাথে পরিচিত না হয়। তবে নামি এই নিয়ে হতাশায় ভুগছিল। নামি বলছিল যে আর কতদিন এভাবে চলবে, একদিন না একদিন শিবু ঠিকই জেনে যাবে এবং তার ভালোবাসাও সব জলে ডুবে যাবে। এত বছরের ভালোবাসা কি অভিনয় ছিল? শিবু হয়তো তাকে ছেড়ে দিতে পারবে, তবে নামি তো তার সাথে তার কাটানোর স্মৃতিগুলো কোনোদিনও ভুলতে পারবে না। তাই নামি শিবুকে ডাকে এবং সিদ্ধান্ত নেয় আজকে সে সমস্ত সত্যি কথা বলবে। নামি শিবুকে সত্যি কথা বলতে চায়, তবে সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, যার জন্য শিবুকে নিয়ে এসে সুইমিং পুলে পড়ে যায়। শিবু তাকে বাঁচাতে চায়, তবে নামি লক্ষ্য করে তার রিংটি সুইমিং পুলের মাঝখানে হারিয়ে গেছে, যার জন্য নামি মুখ লুকিয়ে সেখান থেকে চলে আসে এবং একটি রুমের ভিতর লুকিয়ে পড়ে। শিবু তাকে সব জায়গায় খুঁজে, তবে সে তাকে কোথাও খুঁজে পায় না। ওই সময় সেখানে পিটার চলে আসে। শিবু তখন নামিকে পিটারকে খুঁজতে বলে। পিটারও রাজি হয়ে যায়। তারপরে দুইজন মিলে নামিকে খুঁজতে থাকে। পিটার সেই রুমে ঢুকে যায় এবং নামিকে পেয়েও যায়। পিটার নামিকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। নামি তখন তাকে বলে আমি তোমাকে সব কথা খুলে বলবো, তবে তোমাকে আগে শিবুকে বলতে হবে নামি অনেক অসুস্থ হওয়ায় সেখান থেকে সে চলে গিয়েছে। নামি তখন পিটারকে অনুরোধ করে। পিটার তার অনুরোধে রাজি হয়ে যায় এবং সমস্ত কথা শিবুকে বলে। শিবু তার কথা বিশ্বাস করে ফেলে এবং সেখান থেকে সে চলে যায়। শিবু চলে যাওয়ার পরে নামি সমস্ত কথা পিটারকে বলে, যে সে কী করে সে আংটিটির মাধ্যমে শিবুর প্রেমিকা হয়েছিল। এদিকে শিবু রাস্তায় দাঁড়িয়েছিল। ওই সময় তার সামনে দিয়ে একটি গাড়ি যায়, যেখানে নিজুম যাচ্ছিল। যেখানে এটি দেখে সে অনেক বেশি রেগে যায়, কারণ সে নামি মনে করতে থাকে নামি তাকে সেখানে একা ফালিয়ে চলে এসেছে। এরপরে শিবু নিজুমের সাথে দেখা করে। নিজুম তাকে দেখে অনেক বেশি খুশি হয়, তবে শিবু তাকে দেখে অনেক বেশি রেগে যায়, কারণ সে তাকে নামি মনে করছিল এবং সেটি ভাবছিল যে সে তাকে একা ফেলে সেখান থেকে চলে এসেছিল, আর সে তাকে মিথ্যা কথা বলেছে যে সে অসুস্থ। তবে নিজুম কিছুই বুঝতে পারে না এখানে কি ঘটছে। ওই সময় সেখানে নামি চলে আসে। নামিকে দেখার সাথে সাথে তিনজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। নামিও কিছু বুঝতে পারে না যে সে এখন কি করবে। পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় নামি তখন সেখানে লাইট অফ করে দেয় এবং সেখান থেকে নিজুমকে নিয়ে বাইরে চলে আসে। সমস্ত কথা সে নিজুমকে বলে এবং বলে যতদিন না সে আন্টিটি পাচ্ছে ততদিন তাকে ভালোবাসার অভিনয় করতে হবে, তাও আবার শিবুর সাথে। প্রথমে তো নিজুম রাজি হয় না, পরে সে তার জন্য দিতে রাজি হয়ে যায়। তবে সে তাকে এটা জানে না যে সে শিবুকে পছন্দ করে। তবে সে একটি কথায় রাজি হয়। সে তাকে বলে আমি শিবুর সাথে ডেটে যাব, আর যদি আমাকে পছন্দ হয়ে যায় তাহলে আমি ওকে বিয়ে করে নিব, আর তুমি এতে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। নামির কাছে আর কোনো উপায় না থাকায় সে তার শর্তে রাজি হয়ে যায়। এরপরে নিজুম শিবুর সাথে ভালোবাসার অভিনয় করতে থাকে। সে নামির মতো আচরণ করার চেষ্টাও করে এবং সে তার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়।
যাই হোক, এদিকে পিটার নামিকে বলে যে সে অনেক খুঁজেছে, তবে সে সুইমিং পুলে সে আংটিটি পায়নি। যেহেতু এখন অনেক রাত, তাই হয়তো সে আংটিটি খুঁজে পেতে তার সমস্যা হচ্ছে। সকালে সে আবারও খুঁজবে। নামি তখন সব কিছুতে নিজেকে দোষী বলে দোষারোপ করছিল। এরপরে শিবু এবং নিজুম দুইজনই ডেটে যায়। তবে শিবু একটি বিষয় লক্ষ্য করতে পারে যে নামি আগের থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। তবুও শিবু কোনো মতে তার মনটিকে শান্ত করে। আর এদিকে আমরা নামিকে দেখতে পাই যে কিনা তাদের এরকম দৃশ্য দেখে অনেক বেশি স্যাড হচ্ছিল। শিবু এবং নিজুমকে যেন সে আর সহ্য করতেই পারছে না। নামি আবারও নিজের চেহারা নিয়ে দোষারোপ করতে শুরু করে দেয়, কারণ আজকে যদি সে সুন্দর হতো তাহলে তার এই আন্টিরও ব্যবহার করা লাগতো না এবং সে শিবুকেও খুব সহজে পেয়ে যেত। এদিকে আমরা পিটারকে দেখতে পাই যে কিনা সে আংটিটি খুঁজে পেয়েছিল। পিটার তখন তার বন্ধুকে ডাকে এবং আংটিটির সত্যতা যাচাই করার জন্য তার বন্ধুকে শেডিং পড়ায় এবং সে দেখতে পারে তার বন্ধুর মাঝে সে নামিকে দেখছে। তার মানে পিটার আসলেই নামিকে অনেক ভালোবাসতো। এরপরে পিটার নামিকে সে আংটি দেয়। নামি আংটিটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে নামি শিবুকে তার সাথে ডেটে যেতে বলে, আর এই ডেটটি ছিল তাদের শেষ ডেট, কারণ আজকে নামি সমস্ত সত্য শিবুকে বলে দিবে। নামি তারপর ডেটের জন্য তৈরি হতে থাকে। নামি সে আংটিটিও পরে নেয়। শিবু তাকে দেখে অনেক বেশি খুশি হয়। শিবু এতদিন পরে আবারও তার পুরনো নামিকে খুঁজে পেয়েছিল, যার জন্য সে অনেক বেশি হ্যাপি ছিল। শিবু তার উপর অনেক বেশি খুশি হয়ে যায়, যার জন্য সে তাকে একটি ড্রেসের দোকানে নিয়ে যায় এবং একটি সুন্দর ড্রেস তার জন্য সিলেক্ট করে। কাকতালীয়ভাবে পোশাকের দোকানে আবার নিজুমও চলে আসে। নিজুমেরও সেই ড্রেসটি পছন্দ হয় যা শিবুর পছন্দ হয়েছিল। এরপরে তারা দুজনই ট্রায়াল রুমে যায়। দুজনই ট্রায়াল রুম থেকে বাইরে আসে। শিবু তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার সামনে সে দুইজনকেই দেখছে। শিবু জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে কে নামি? আর এদিকে নিজুম নামিকে দেখে অনেক বেশি রেগে যায় এবং তার হাত থেকে সে আংটিটি খুলে বাইরে ছুঁড়ে মারে এবং নামি সকল পর্দা নিজুম ফাঁস করে দেয়। নামি শিবুকে নিয়ে ছাদে যায় এবং তাকে সমস্ত সত্য কথা বলে। শিবু তার কথা বিশ্বাস করার জন্য বারবারই তার হাতে সেই রিংটি পরায় এবং বারবার রিংটি খুলে ফেলে এবং দেখতে থাকে যে কথাটি আসলে সত্য নাকি। শিবু এই বিষয় নিয়ে অনেক বেশি রেগে যায়, কারণ এতদিন সে যাকে ভালোবাসতো সে অন্য একজনের চেহারা নিয়ে তার সাথে ভালোবাসার অভিনয় করেছে। শিবু তারপর রেগে গিয়ে দু চারটা কথা শোনায় এবং সেখান থেকে সে চলে যায়। শিবু নামিকে জেলাসি ফিল করানোর জন্য একটি ফ্যাশন কম্পিটিশন প্রতিযোগিতায় নিজুমকে তার পার্টনার হওয়ার জন্য আহ্বান জানায়। নিজুম তার কথায় খুশি হয়ে যায় এবং রাজি হয়ে যায়। নামি সেখানেই একটি মাস্ক পরে দাঁড়িয়েছিল। নামি অনেক বেশি কষ্ট পায়। এদিকে একদিন শিবু নামিকে অন্য একটি ছেলের সাথে রেস্টুরেন্টে দেখতে পায়। শিবু মনে করতে থাকে নামি হয়তো সে আংটির মাধ্যমে ছেলেটির সাথে ডেট করছে। তার কাজই হলো আংটির মাধ্যমে সুন্দর ছেলেদের টার্গেট করা এবং তার কাছ থেকে টাকা নেওয়া, যার জন্য শিবু তার হাত চেক করে। তবে সে দেখতে পারে তার হাতে সে আংটিটি নেই, যার জন্য শিবুর ভুল ধারণা দূর হয়ে যায়। তবুও শিবু নামের মোবাইল থেকে তার নাম্বারটি ডিলিট করে দেয়। নামির তার এই আচরণ মোটেও ভালো লাগে না এবং তাকে দু চারটা কথা শোনায় এবং সেখান থেকে সে চলে যায়। তবে আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারি যে নামির পাশে অন্য ছেলেকে দেখলে শিবু সহ্য করতে পারতো না। রাতের আমি বাস দিয়ে যাচ্ছিল এবং শিবুর কথা মনে করে অনেক বেশি অবাক হচ্ছিল, কারণ যাকে সে এত ভালোবাসলো সেই তাকে শেষে ছেড়ে দিল। এরপরে নামি পিটারকে বলে তারা দুইজন মিলে সেই কম্পিটিশনেই জয়েন করবে যে কম্পিটিশনে শিবু এবং নিজুম রয়েছে। তবে পিটার তার কথায় রাজি হচ্ছিল না। ওই সময় সেখানে শিবু এবং নিজুম চলে আসে। শিবু নিজুম দুইজনই নামির নামে মজা উঠতে শুরু করে দেয়, যা আবার পিটারের পছন্দ হয় না, তাই পিটার রাজি হয়ে যায়। পিটার ওপেন চ্যালেঞ্জ করে যে তারা এই কম্পিটিশনে জিতবে। এই নিয়ে যে চারজনের মাঝে যুদ্ধ লেগে যায়। তারা একে অপরের পার্টনারের বডির মাপ নিচ্ছিল যাতে তারা জামা বানাতে পারে। নামিকে পিটারের এত ক্লোজ দেখে শিবু অনেক বেশি জেলাসি ফিল হচ্ছিল। শিবু তাকে বুঝতে দেয় না, তবে শিবু অনেক বেশি কষ্ট পায়। শিবু এখানে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। নামি পিটারের সাথে আজকে ডিনারে যাবে বলেও সিদ্ধান্ত নেয়, যা আবার শিবু কোনো মতেই সহ্য করতে পারছিল না। শিবু অনেক বেশি জেলাসি ফিল করছিল। আর এদিকে নামি ও পিটার দুইজনই খাবার খেতে যায়, যেখানে পিটার তাকে তার ভালোবাসার কথা জানায় এবং বলে ছোট থেকে সে তাকে অনেক ভালোবাসে। নামি তখন তার উত্তরে কী বলবে কিছুই বুঝতে পারে না। সে তাকে ফ্যাশন শো শেষ হওয়া পর্যন্ত সময় দিবে, এরপরে সে তার উত্তরের অপেক্ষায় থাকবে। নামি কিছুই বুঝতে পারে না যে হ্যাঁ বলবে নাকি সে না বলবে। সেইটি ভাবতে থাকে যে মানুষটি সে এত ভালোবেসেছে যে তাকে কোনোদিন ভালোই বাসেনি, সে তার জন্য অপেক্ষা করবে, নাকি যেই মানুষটি তাকে ছোট থেকে ভালোবাসে তার নিজের মতো করে তাকেই সে ভালোবাসবে। এই নিয়ে সে বেশ কনফিউশনে পড়ে যায়। শিবু নিজুমকে একটি ড্রেস সিলেক্ট করে দেয়। ওই সময় শিবুর মা কল করে এবং তাকে বলে সে ফ্যাশন শো এর দিন আসতে পারবে না। শিবু অনেক বেশি রেগে যায়, কারণ তার মায়ের সাথে সে 5 বছর যাবৎ দেখা করে না।
তার মা তাকে বলেছিল ফ্যাশন শোয়ের দিনই সে তার সাথে আবারও দেখা করবে। শিবু এই নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। তবে এদিকে নিজুম তার কোনো কষ্টই বুঝে না। সে তার নিজের কাছেই ব্যস্ত ছিল এবং সে বলতে থাকে, তুমি একটু বেশি ওভার অ্যাক্টিং করছো। তার দুঃখে তাকে সান্ত্বনা দেওয়ার বদলে সে আরও লবণ ঢেলে দিচ্ছিল। এরপরে নিজুম শিবুকে রেখে সেখান থেকে চলে যায়। শিবু তখন জীবনে নিজেকে সব থেকে বেশি অসহায় বলে মনে করতে শুরু করে দেয়। শিবু ভাবতে থাকে সে নামিকে না নিয়ে নিজুমকে নিয়ে কোনো ভুল করলো না তো। ওই সময় আমরা এখানে নামিকে দেখতে পাই, যেখানে তাকে বলে তার মনে কোনো কষ্ট থাকে সে তাকে বলতে পারে। নামির কুষ্ঠির চেহারা তারা দেখতে হবে না, কারণ সে তার মুখে মাস্ক লাগিয়ে ফেলেছে। যা শুনে শিবু অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং তাকে তার সমস্ত কথা বলতে থাকে। শিবু তাকে বলতে থাকে তার সাথে আজ পর্যন্ত কী কী ঘটেছে, তার সমস্ত দুঃখের কথা সে তাকে বলে, যাতে সে অনেক বেশি হালকাও ফিল করে। শিবু ভাবতে থাকে হয়তো নামিকে সে না নিয়ে ভুল করেছে। তবে শিবু নামির সামনে এটা প্রকাশ করতে চায় না, তাই সে সেখান থেকে চলে যায়। নামিও তার দুঃখে কেঁদে ফেলে, কারণ সে শিবুকে অনেক ভালোবাসতো। এরপর তাদের ফ্যাশন শোয়ের দিন চলে আসে। তবে ট্রায়ালের সময় এখানে আমরা নিজুমকে দেখতে পাই, যে কিনা ট্রায়াল করতে গিয়ে হঠাৎই পড়ে যায়, যার জন্য তাকে ইমার্জেন্সি হসপিটালে অ্যাডমিট করা হয়। হসপিটালে তার সাথে একজনকে যেতে হতো, যার জন্য এখানে পিটার বলে সেই তার সাথে যাবে। পিটার যাওয়ার আগে শিবুকে বলে নামির পার্টনার হতে। শিবুও তার কথায় রাজি হয়ে যায়। এরপর তাদের ফ্যাশন শো শুরু হয়ে যায়, যেখানে শিবু তার অ্যামেজিং ক্লোথের মাধ্যমে সবার মন জয় করে। এরপরে নামি শিবুর দেওয়া সেই জামা পরে সেখানে উপস্থিত হয়। এটা নামির ফার্স্ট টাইম ছিল। নামি অনেক বেশি ভয় পাচ্ছিল, তবুও সে তার মনে সাহস যোগায় এবং খুব সুন্দর করে তার পারফরমেন্স চালিয়ে যায়। সবাই তার দিকে শুধু তাকিয়েই থাকে। অবশেষে প্রতিযোগিতায় নামি এবং শিবু দুজনই জিতে ফেলে, যার জন্য দুইজনই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে শিবু নামিকে অফিসিয়ালি প্রপোজ করে, তাও আবার ম্যারেজ প্রপোজ, যার জন্য নামিও রাজি হয়ে যায়। কারণ শিবু বুঝতে পেরেছিল নামি একমাত্র মেয়ে যার মাধ্যমে সে তার জীবনে সকল সুখ পেতে পারে। কারণ বাহ্যিক সৌন্দর্যে কিছু থাকে না, আসল সৌন্দর্য তো মানুষের মনই। শিবু পরীক্ষা করার জন্য সেই জাদুই রিংটি নামির হাতে পড়ায় এবং সে দেখতে পারে যে নামিকে সে আসলেই ভালোবাসে। নামির চেহারা কোনো পরিবর্তন হয়নি, যার জন্য তারা দুজন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। শিবু এখন মন থেকে নামিকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।